আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহর অশেষ রহমতে আমরা 18 রমাদানে আছি এখানে। 18 রমাদানে আমরা আজকে আলাপ করব তাকদীরের প্রতি বিশ্বাস। এবং আমরা ইমানের সবগুলো স্তম্ভই দেখে আসছি মোটামুটি, যে এখন সর্বশেষ স্তম্ভে আছি, যে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর ফেরেশতার প্রতি বিশ্বাস, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস, আল্লাহর নবী রাসূলের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস এবং সর্বশেষ তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস। তাহলে তকদির জিনিসটা কি? বা আমরা যেমন আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর ব্যাপার, আল্লাহর, আমাদের রব, আল্লাহ ইলাহ, এগুলো নিয়ে আমরা আলাপ করছি। দেন ফেরেশতাদের কিছু কাজ আছে সেগুলো নিয়ে আলাপ করছি, কিতাব আল্লাহ কেন পাঠাইছেন সেটা দিয়ে আলাপ করছি। এবং আমরা আলাপ করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বা নবীদের প্রতি যে আমাদের প্রতি ঈমান রাখতে হবে, এবং রাসূলের প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ভালোবাসা, আনুগত্য, এই বিষয়গুলো নিয়ে। এবং আখিরাতের মধ্যে যেই পর্যায়গুলো আছে সেগুলো নিয়ে। কিন্তু তকদির সেটা হচ্ছে আমাদের প্রতিদিনের কাজের মধ্যে আছে। এই যে যেই বিষয়গুলো আমরা এতদিন আলাপ করছি, যে এইগুলো সবই হচ্ছে যে অতীতে ঘটে গেছে। যেমন নবী রাসূলরা অতীতে চলে আসছে, কিতাব চলে আসছে, এবং সেটারে আমরা বিশ্বাস করতেছি যে না, তারা সঠিক। কিন্তু তকদিরটা আমরা সব সময় এক্সপিরিয়েন্স করি, যে আমরা একটা কাজ করলাম কিন্তু দেখা যাচ্ছে আমাদের কাজ অনুযায়ী ফলটা আসে নাই। তারপরে এই ফলটা আল্লাহ আল্লাহ নির্ধারণ করে রাখছেন। তাহলে এই যে কাদির, এই যে কদর আমরা বলি, যে ভাগ্য, হ্যাঁ, তো এই তাকদীর শব্দের অর্থ হলো নির্ধারণ, পরিমাপ বা পূর্ব নির্ধারিত বিধান। আর ইসলামের বিশ্বাস অনুযায়ী, যে আমরা যে বিশ্বাস করতেছি আল্লাহ তাআলা প্রতিটি সৃষ্টির জন্য একটা নির্দিষ্ট সময়, একটি পরিণতি, একটি অবস্থা নির্ধারণ করে রেখেছেন। তার মানে সবকিছু আল্লাহ নির্ধারণ করে রাখছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আবার কি করছেন, লিখে রাখছেন। আর এই জিনিসটা বিশ্বাস করা যে সবকিছু আল্লাহ নির্ধারণ করে রাখছেন। এখন এইটা আবার মনে হয় যে আল্লাহ যদি নির্ধারণ করে রাখেন তাহলে আমাদের কাজকর্মের বিষয়টা কি? আপনি যে কাজকর্ম করে যে ফলাফলটা পাবেন সেটাই আল্লাহ তকদিরের মধ্যে লিখে রাখছেন। তাহলে তাকদিরের মধ্যে বিষয়টা এমন না যে আপনি বাসায় বসে থাকবেন আর আপনার সবকিছু হয়ে যাবে। বাসায় বসে থাকলে সবকিছু হয়ে যাবে, এটাও আপনার তাকদিরে লেখা থাকতে হবে। আর আপনি বাসায় বসে থাকবেন, কিছু হবে না, সেটাও তাকদিরে লেখা আছে। এবং দেখেন, আমরা পৃথিবীতে সবগুলো কাজ করি যে আমরা কাজ করলে এটার ফলাফল আসে। তা আল্লাহ বলতেছেন যে ফলাফল আসে, কিন্তু সেই ফলাফলটা তাকদির অনুযায়ী আসবে। এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। যে আল্লাহ বলতেছেন সূরা আল কামারে, যে নিশ্চয়ই আমি সবকিছুর নির্ধারিত পরিমাণ অনুসারে সৃষ্টি করেছি। তার মানে আল্লাহ সবকিছুর মধ্যে একটা জিনিস নির্ধারণ করে রাখছেন যে কতটুকু হবে। এখন আমরা মনে করতেছি আমরা এফোর্ট দিছি, কিন্তু কতটুকু ফলাফল আমাদের জন্য উপকারী এটা কে জানেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেটা ভালো সেটাই করছেন। আমরা যে বলি মন্দ, তকদিরে মন্দ, ভাগ্য, আসলে মন্দ বলে কিছু নাই। যেটা আমার কাছে আজকে আপনার কাছে মন্দ মনে হচ্ছে, এটা আসলে আল্লাহ জানেন যে এটা দিয়ে আল্লাহ বড় কিছু আপনাকে দিবেন। হয়তো এই জন্য আজকে আপনার কাছে মন্দ মনে হচ্ছে, যে আমি একটা কাজ কষ্ট করলাম কিন্তু ফলাফল পাইলাম না যতটুকু আমি চাইছিলাম। তো ফলাফল আল্লাহ আল্লাহ দেন নাই যাতে আপনি অহংকারী না হয়ে যান। তো এইটাও তাকদিরের একটা অংশ। আবার আপনাকে ফলাফল দিবেন আপনি যাতে অহংকারী হন, সেটাও তাকদীরের অংশ। কারণ কি, আল্লাহ সব জানেন। সো যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যতক্ষণ না কেউ তাকদীরের উপর বিশ্বাস রাখবে সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। তার মানে আমাদেরকে যে আল্লাহ নির্ধারণ করছেন, এই জন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে কোনো অবস্থায় আমাদেরকে শুকরিয়া করা, যে যেই ফলাফল আমার জন্য আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সব ফলাফলের প্রতি আমাদের শুকরিয়া থাকা উচিত। আমার শরীর খারাপ হয়েছে, আপনি শরীর খারাপ করার মতো কিছুই করেন নাই, কিন্তু এটা আপনার তকদিরে লেখা আছে। তাহলে কি করতে হবে, যে আলহামদুলিল্লাহ, আমাকে ধৈর্য ধারণ করতে হবে। এটা হচ্ছে তকদিরে বিশ্বাসের একটা আউটকাম। তো এটা নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আগাবো। তো দেখেন, তকদিরের স্তর সমূহ, তকদিরের কয়েকটা স্তর আছে, যেমন 4টা স্তর আছে। যে একটা হচ্ছে আল্লাহ সবকিছু জানেন, আলিমুল গাইব আল্লাহ, হ্যাঁ, আল্লাহর পূর্ব জ্ঞান আছে এবং তার কোনো সীমাবদ্ধতা নাই, আর তার জ্ঞানের বাইরে কিছু নাই। তাহলে এটা হচ্ছে তকদিরের একটা বিষয়, যে আল্লাহ আমার যেই ফলাফলটা আসতেছে এটা আল্লাহর জ্ঞানের মধ্যে আছে। এবং আল্লাহ শুধু নিজের জ্ঞানের মধ্যে রাখেন না, এটা আবার আল্লাহ লিখে রাখছেন। তা আল্লাহর লিখিত যেটা আছে সেইটা আবার আল্লাহ কি করেন, প্রতি বছর বন্টন করেন। তারপরে মায়ের পেটে যখন আমরা রুহু দান করে আত্মা ফুক দেওয়া হয়, তখন আল্লাহ আবার একটা তকদির লিখে দেন। এবং তারপরে কি, আপনি দোয়া করেন, দোয়ার মাধ্যমে আবার কি হয়, চেঞ্জ হয়।
তো তার আগে হচ্ছে আল্লাহ ইচ্ছা করেন, যে আল্লাহ যা চান তাই ঘটে। এখন আল্লাহ, ধরেন আপনি কাউকে খুন করবেন, এখন এটা আল্লাহর চাইতে হবে। এখন আল্লাহ খুন করছেন, এটা আল্লাহর ইচ্ছায় হয় নাই, হইছে আপনার ইচ্ছায়। আল্লাহ এটাকে কি করছেন? অ্যাপ্রুভ করছেন। আল্লাহর ইচ্ছা বলতে এটা বোঝানো হয় যে আল্লাহ এটাকে কি করছেন? অ্যালাউ করছেন। আপনি খুন করতে গেছেন, কিন্তু একজন খুন, মানে খুন হয় নাই, কিন্তু এটার মামলা কি হবে? মামলা হবে অ্যাটেম্প টু দা মার্ডার, যে মার্ডার হওয়ার জন্য অ্যাটেম্প করছেন। এখন আপনি মার্ডার করছেন, তারপরেও বলবে অ্যাটেম্প টু দা মার্ডার। মার্ডার হইতেও পারে, নাও হইতে পারে। তো মার্ডার হওয়াটা কি আল্লাহ অ্যালাউ করছেন, মার্ডার হয় নাই, এটা আল্লাহ অ্যালাউ করেন নাই। এটা আল্লাহর জ্ঞানের মধ্যে আছে। আর সৃষ্টির অস্তিত্ব, যে সবকিছু আল্লাহ সৃষ্টি করছে, যে এই যে ভালো মন্দ, এগুলো সব আল্লাহর সৃষ্টি, এবং আমাদের কর্মকে আল্লাহ সৃষ্টি করছেন। এখন বলবেন যে খারাপটাও তো আল্লাহ সৃষ্টি করছেন, কিন্তু খারাপটা করেন আল্লাহ, এটা চান না। আল্লাহ দিন রাত দুইটাই সৃষ্টি করছেন। এখন রাত হচ্ছে আলোর আলোর অবস্থায় নাই, মানে আলো যেখানে আছে সেটা দিন, আর যখন আলোটা নাই হয়ে গেছে তখন হচ্ছে রাত। কিন্তু এই যে আলো নাই হয়ে যাবে, এইটাও আল্লাহর সৃষ্টি। এখন একজন লোক ভালো কাজ করবে, তার মানে এটা হচ্ছে সে এটার জন্য সওয়াব পাবে। সে ভালো কাজ করবে না, গুনাহ করবে, এটার জন্য সে কি পাবে? সে এটার কর্মফল পাবে, সে এটার জন্য শাস্তি পাবে। তাহলে এইটা হচ্ছে যে এই যে গুনাহটা হবে, এই গুনাহটাও আল্লাহ জানেন। এমন না যে আল্লাহ ইয়ের বাইরে। যেমন ধরেন কালকে আপনার ইসরায়েল বোমা হামলা করছে, 300 লোক মারা গেছে বা 400 লোক মারা গেছে, বা আরো অনেক 600 লোক আহত হয়েছে, এর মধ্যে হয়তো অনেক লোক মারা যাবে। তাহলে এটা তাকদীরে লেখা আছে, আল্লাহ এটা অ্যালাউ করছেন। হ্যাঁ, এই যে বোমা মারাটা, বোম তৈরি করাটা, এটা আল্লাহ অ্যালাউ করছেন। এটা আল্লাহর ক্ষমতার বাইরে না, কিন্তু আল্লাহ অ্যালাউ করছেন। কিন্তু আল্লাহ শাস্তি দিবেন কেন? কারণ এটা তার ইচ্ছায় হয়েছে। কেউ ইচ্ছা করলে এটা বোম নাও ফেলতে পারতেন। কিন্তু এইটা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন, যে দেখো কেউ কেউ অন্যায় করতেছে, তাহলে আমাদের জন্য এটা জাগ্রত হওয়ার একটা কল, যে দেখো পৃথিবীতে এত অন্যায় হচ্ছে, এই অন্যায়টা কেউ করতেছে। ঠিক আছে? এখন কেউ বলবেন যে কেউ এসে আপনার পা ভেঙে দিল, ধরেন কথার কথা, আমরা কি ওই লোকটাকে শাস্তি দিব না? বা ওই লোকটার প্রতি আপনি ভর্ৎসনা করবেন না, কেন তুমি এটা করলা? কেউ এসে আপনাকে অন্যায়ভাবে মারলো, আপনি তার ভর্ৎসনা করবেন না? বিচার দিবেন না কারোর কাছে যে ভাই এটার বিচার করেন? কেন? আপনি তো বলতে পারেন যে তকদিরে লেখা আছে, এই জন্য আপনার পা ভাঙছে, এই জন্য সে আপনার সাথে এটা করছে না। এটা সে তার পুরা কর্মফল, তার হাতের কামাই। এটা সে তার নিজে, আল্লাহ তাকে অ্যালাউ করছেন এটা করার জন্য। দেখেন তকদির দুই প্রকার, একটা হচ্ছে পরিবর্তনযোগ্য তকদির। তার মানে কি, দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তিত হয় কিছু শর্তের মাধ্যমে। যেমন সাদাকার মাধ্যমে দোয়া, আপনার তকদির পরিবর্তন হতে পারে। সাদাকা করলে আল্লাহ অনেক বিপদ ছড়াই দেন। তার মানে কি, এই যে সাদাকা করবেন বিপদ চলে যাবে, এইটাও আল্লাহ লৌহ মাহফুজে লিখে রাখছেন। তকদিরে ছিল এটা হওয়ার, কিন্তু হয় নাই। এই যে তকদির পরিবর্তিত হবে, এইটাও আল্লাহ লিখে রাখছেন। এর মানে এই না যে তাকদির পরিবর্তন হয়েছে। তাকদির পরিবর্তন হবে, এটাও আল্লাহ লিখে রাখেন। আল্লাহ সব জানেন, কিন্তু তাকদির পরিবর্তন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। দেখেন এটা গায়েবের বিষয়। একটা হচ্ছে আমাদের সাথে ফলাফলটা হয়, আমরা দেখতেছি যে আমি যেটা করি নাই কিন্তু এটা ফলাফল পাইছি, অথবা করছি কিন্তু ফলাফল সেরকম পাই নাই, তার মানে এটা তাকদিরে আছে। তাহলে আমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকলাম, আর এটা গায়েবের উপর বিশ্বাস করলাম। আর কেউ যদি মনে করে না আমি তাকদিরে বিশ্বাস করি না, তাহলে সে বলবে সবকিছুর ফলাফল আমি হাতে দেখতে চাই। এই জন্য দেখবেন পৃথিবীর অনেক বিখ্যাত লোক আত্মহত্যা করে কেন? কারণ সে মনে করে আমি করছি, হয় নাই কেন? আবার ধরেন সে ব্যর্থ হইলে সে আত্মহত্যা করে। যেমন পৃথিবীর অনেক সফল সফল নায়ক, গায়ক, হ্যাঁ, নেতা আত্মহত্যা করছে কেন? কারণ সে একটা সময় সফল ছিল, কিন্তু সে এখন কিছু দিয়ে সফল হচ্ছে না, তো সে তাকদিরে বিশ্বাস করে না। সে মনে করে সফলতা আমার হাতের কামাই, কেন আমি সফল হব না? আমি তো এত কষ্ট করতেছি। তো ফলে কি হয়, সে আত্মহত্যা করে। তার সামনে কোনো আলো থাকে না, সে মনে করে না যে না, আজকে অসফল হয়েছি, আল্লাহ হয়তো আমাকে আরো বড় সফলতার জন্য তৈরি করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দোয়া তাকদীর পরিবর্তন করতে পারে। তার মানে আপনার কাছে কোন বিপদ হয়েছে, আপনি ধৈর্য ধারণ করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমাকে দেন। এবং সাদাকা অনিষ্টকে, মানে আপনার অনেক বিপদ আপদ ছিল সেটা দূর করে দিতে পারে সাদাকা। সুতরাং আমরা এই জন্য বেশি বেশি সাদাকা করবো। আর রমজান মাস সাদাকার মাস, আমরা সাদাকা করতে থাকবো। আরেকটা কি, অপরিবর্তনযোগ্য তাকদীর, যে এটা পরিবর্তন হবে না। তাহলে আমরা বললাম একটা হচ্ছে অপরিবর্তনযোগ্য, যে আল্লাহ লিখে রাখছেন, একেবারে চূড়ান্ত করে ফেলছেন, কোনোভাবেই পরিবর্তন হবে না। তাহলে সেইটা তো অপরিবর্তন। যেমন আপনার মৃত্যু, আপনার মৃত্যুটা আল্লাহ কি করছেন, যেদিন লিখে রাখছেন সেটা একেবারেই নির্ধারিত, সেটা একেবারে চূড়ান্ত ভাবে নির্ধারিত। হ্যাঁ, এখন আপনার মৃত্যু পিছায় যাবে কিনা সেটা তকদিরের ব্যাপার, যে আপনি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বৃদ্ধি করলে রিজিক বৃদ্ধি হয়। তাহলে রিজিকটা কি হচ্ছে, তাকদিরে আছে, কিন্তু রিজিকটা বৃদ্ধি করতেছেন আল্লাহ কিছু শর্তের সাথে জুড়াইয়া দিয়ে। ঠিক আছে? যে আপনি দান সদকা করতেছেন, আত্মীয়ের সাথে সম্পর্ক ভালো রাখতেছেন। তাহলে কিছু হচ্ছে পরিবর্তনযোগ্য, আর কিছু হচ্ছে অপরিবর্তনযোগ্য। তো আল্লাহ যা চান তা হয়।
তা বহাল রাখেন। আর মূল কিতাব লাউহে মাহফুজে তা নিকে সংরক্ষিত আছে। তাও লাউহে মাহফুজে আলটিমেটলি চূড়ান্ত যেটা হবে, যেটা অপরিবর্তনযোগ্য, সেটা লিখিত আছে। তাহলে এখন মানুষের দায়িত্ব কি? তাকদিরের সাথে, যেহেতু তাকদিরে বললাম সব আল্লাহ নির্ধারণ করে রাখছেন, আল্লাহ যতটুকু চান ততটুকু দেন, তাহলে মানুষ কি করবে? মানুষকে আল্লাহ ইচ্ছা অধীন করে দিছে এবং সে তাকে চেষ্টা করার তৌফিক দিছে। তো এই জন্য তকদিরে সব নির্ধারিত, এই জন্য আমি চেষ্টা করবো না, না, এই জিনিসটা হবে না। আল্লাহ বলছে তোমরা কাজ করো, কারণ প্রত্যেক ব্যক্তিকে তাকদির অনুযায়ী সাহায্য করা হয়। তার মানে আপনি কাজ করবেন, কাজ অনুযায়ী কি করবেন? কাজ অনুযায়ী আপনি ফলাফল পাবেন, এবং ফলাফল কতটুকু পাবেন সেটা আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে। আপনি কাজ করে যাবেন সর্বোচ্চ ফলাফলের জন্য, কিন্তু আল্লাহর কাছে চাবেন যে আল্লাহ যতটুকু করছি তা তো দিবেনই, তার চেয়ে বেশি আমাকে দেন। ঠিক আছে? তাহলে তকদিরে আপনার যদি বেশি লেখা থাকে, দোয়ার কারণে আপনি বেশি পাইতে পারেন। কিন্তু আপনাকে কাজ করতে হবে, কাজ না করলে আল্লাহ ফলাফল দিবেন না। পৃথিবীতে একজন, ওই যে আমরা এই কৌতুকটা জানি, যে একজন এক হুজুরের কাছে গিয়ে দোয়া চাইতেছে যে আল্লাহ, তাকে গিয়ে দোয়া করেছে, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন, যাতে এটার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তো হুজুর বলছে যে হ্যাঁ, আমি তো দোয়া করব, কিন্তু তুমি কি বিয়ে করছো? তো সে বলতেছে না, আমি বিয়ে করি নাই। তার মানে আগে বিয়ে করতে হবে, তারপরে আপনাকে দোয়া করতে হবে নেক সন্তানের জন্য। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এটা, যে মানুষের দায়িত্ব হচ্ছে তার কাজ করা। তো মানুষের চেষ্টা করতে হবে, কারণ আল্লাহ তার জ্ঞানে আগেই জানেন কি হবে। কিন্তু আমি চেষ্টা না করে বসে থাকলে হবে না। এবং কি সৎকর্মের মাধ্যমে আল্লাহ রহমত ও উত্তম তাকদির অর্জন করা সম্ভব। তার মানে আপনার দায়িত্ব হচ্ছে ভালো কাজ করা। আপনি খারাপ কাজ করলে খারাপটা আপনার সাথে ঘটবে। দেখবেন মানুষের বিপদ আপদ অনেক সময় আসে কি, সে অন্যায় করছিল, সে অন্যায়গুলোর ফলাফল আসতে থাকে। একটা সময় অন্যায় করে সে কি করে, অনেক লাভবান হইতে পারে, কিন্তু একটা সময় গিয়ে কি হয়, যেমন ধরেন আমাদের উপরে ক্ষমতাবান ছিল কিছুদিন আগেও, এই 1 বছর আগেও, কিন্তু তাদের এখন অস্তিত্ব নাই। এখন কি হয়েছে, তার তাকদির তার উপরে নির্ধারিত ছিল যে সে কিছুদিন অন্যায় করে কি করবে, অনেক ক্ষমতা দেখাবে মানুষের উপরে। কিন্তু এখন কি হয়েছে, তার অন্যায়ের ফলাফলটা সে পাওয়া শুরু করছে, তার অস্তিত্ব নিয়েই এখন প্রশ্ন উঠছে। কিন্তু যারা ভালো কাজ করছে দেখেন, তাদেরকে আল্লাহ কি করছেন, একটা সময় তারা নিগৃহীত ছিল, এখন তাদেরকে মানুষ সম্মান করতেছে। তো মানুষের দায়িত্বটা কি আর তাকদির কি? তো ভুল ধারণাগুলোকে একটু দেখি। ভুল ধারণাগুলো হচ্ছে যে চেষ্টা করার দরকার নেই, যেটা আমরা অলরেডি বললাম। কিন্তু ইসলাম মানুষকে চেষ্টা করতে বলে, তুমি চেষ্টা করো, তোমার তাকদির আল্লাহ লিখে রাখছেন, তকদিরে যেটা আছে সেটাই হবে। তাহলে আমাকে দেয়ার মালিক আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তার মানে চেষ্টা করবো সর্বোচ্চ আমি, কিন্তু পুরা ভরসাটা আমার অন্তরে। কারণ আমরা যদি আল্লাহকে রব হিসেবে মানছি, তাহলে রবের কাছে রিজিক দেওয়া, তিনি আমাদেরকে পরিচালনা করেন, তার মানে তিনি জানেন কতটুকু দিলে আমার জন্য ভালো। ঠিক আছে? আর যা ঘটছে তা বদলানো সম্ভব নয়, এইটা ঠিক না। দোয়া এবং সাদাকার মাধ্যমে আল্লাহ তাকদির পরিবর্তন করতে পারেন। তাকদিরে আপনার একটা খারাপ লেখা ছিল, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ হয়তো আপনার অবস্থা পরিবর্তন করে দেন। অনেক সময় অনেক বড় বিপদ হয়ে যায়, আমরা অস্থির হয়ে যাই, কিন্তু আমরা যদি তখন স্থির থেকে দোয়া করি, দেখবেন যে অবস্থা পরিবর্তন হয়ে গেছে। তো তাকদিরে এটাই লেখা ছিল, আপনি দোয়া করবেন এবং পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ এটা জানেন, সেটাও লিখে রাখছেন। কিন্তু আল্লাহ যেটা লিখে রাখছেন সেটা হবেই বলে যদি আমি বসে থাকি, তাহলে আপনি কোনো কাজ করলেন না। আসলে ব্যাপারটা এমন না, তাকদির হচ্ছে আপনাকে আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ সেটাই লিখে রাখছেন যেটা আপনি করবেন, আল্লাহ লিখে রাখছেন দেখে আপনি ওই কাজটা করতেছেন না। এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। তাকদীরের মধ্যে আমরা অনেকে মনে করি আল্লাহ চাইছেন ভালো, আল্লাহ জানেন আমি নামাজ পড়ি ওই জন্য আমি নামাজ পড়ি না। আপনি নামাজ পড়বেন দেখে আল্লাহ লিখে রাখছেন। আল্লাহর জ্ঞানটা আপনার, আপনি কি করবেন সেটা আল্লাহ জানেন আগে থেকে। কিন্তু এর মানে এই না আল্লাহ জানেন দেখে আপনি এই কাজটা করতেছেন। আমরা পুতুল না, কিন্তু আল্লাহ জানেন যে আপনি কিভাবে কাজ করবেন, সেই জন্য আল্লাহ লিখে রাখছেন। আল্লাহর স্ক্রিপ্ট অনুযায়ী আমরা কাজ করতেছি না। অনেকে মনে করে আল্লাহ তো আগে থেকেই সব লিখে রাখছেন, সেই অনুযায়ী আমরা কাজ করি। আমরা যে খারাপ কাজ করি, নামাজ পড়ি না, অনেকে বলেন যেটা তো আল্লাহ লিখে রাখছেন আমার তাকদীরে। না, আপনি নামাজ পড়ুন না সেটা আল্লাহ লিখে রাখছেন, কিন্তু আপনার কাজ ছিল, এই জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে। যদি এইটাই হইতো যে আল্লাহ লিখে রাখছেন দেখে আপনি করতেছেন না, তাহলে তো আল্লাহ আপনাকে কোনো শাস্তি দিতেন না, তাহলে তো জান্নাত জাহান্নামের বর্ণনাই দিতেন না আল্লাহ। কিন্তু আল্লাহ তাকদীরটা দিচ্ছেন এই জন্য যে এইটা বিশ্বাস করা আল্লাহর জ্ঞানটা পরিপূর্ণ, এইটা বিশ্বাস করা যে আল্লাহ তাকদিরের মধ্যে যতটুকু লেখেন সেটা হবে। কেন? কারণ আল্লাহ যদি সবাই সব যা চাইতো সব আল্লাহ দিয়ে দিতেন, তাহলে পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হইতো। কি বুঝতে পারতেছেন? চোর চাইতো বা ডাকাত চাইতো আমি সবার জিনিসপত্র চুরি করে নিয়ে যাই, তাহলে তো চোরের দোয়া অনুযায়ী কাজ অনুযায়ী সব হবে না। তাহলে আল্লাহ তার জন্য ততটুকু নির্ধারণ করছে যতটুকু সে তার জন্য সে উপযুক্ত। আবার আল্লাহ গৃহস্থের কথা শুনতেছেন, কারণ গৃহস্থ বলতেছে আমার ঘরটাকে নিরাপদ রাখো। তাহলে চোর চুরি আইসা চুরি করতে পারতেছে না, ডাকাত আইসা চুরি করতে পারতেছে না। তো সব দোষ তোকে চাপিয়ে দেওয়া না, মানুষ তার কাজের জন্য দায়ী। তো তকদিরের একেবারে প্রাথমিক আলাপটা আমরা আজকে করলাম, যেখানে আমরা দেখতে চাইলাম যে দেখেন, ভাগ্যের ভালো মন্দ এটা আল্লাহ নির্ধারণ করে রাখছেন, এটা পূর্ব নির্ধারিত। সেটা আমরা
পরিবর্তন করতে পারি যতটুকু আল্লাহ তাকদিরে লিখে রাখছেন। আর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে, সাদাকার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে। সো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করব, ভালো কাজ করার চেষ্টা করব, আল্লাহর কাছে জান্নাত চাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো। তো জান্নাত আল্লাহ আপনার জন্য লিখে রাখছেন, জাহান্নাম যদি আপনি চাওয়ার যোগ্য হন তাহলে লিখে রাখছেন, কিন্তু আল্লাহর কাছে বলবো যে না, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে মুক্তি দেন, জাহান্নামে যাতে আমি এক মুহূর্ত না থাকি। তাকদিরের ভালো মন্দ আল্লাহ নির্ধারণ করছেন, কিন্তু সেটা হচ্ছে আল্লাহ জানেন দেখে লিখে রাখছেন, কিন্তু এর মানে ই না সেই অনুযায়ী আপনি পরিচালিত হচ্ছেন। আপনি পরিচালিত হচ্ছেন আপনার মন মতন। তাহলে মনটাকে বুঝান যে আপনাকে ভালো কাজ করতে হবে, ভালো কাজ করলে আপনাকে জান্নাত দিবে। আল্লাহ চান না আপনি জাহান্নামে যান, আল্লাহ চান না আপনাকে শাস্তি দিতে, আল্লাহ চান আপনাকে পুরস্কৃত করতে, আল্লাহ চান আপনাকে সফল করতে। আর সফলতা আল্লাহ আপনাকে তৈরি করে দেন, আপনি যতটুকুর জন্য যোগ্য ততটুকু দেন। সেটাই হচ্ছে আসলে তকদিরের ভালো মন্দ। এই জন্য বড় বড় আলেমরা কোনো খারাপ জিনিস ঘটলেও খুব ভালো হইতেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে মুমিনদের অবস্থা দেখে খুব অবাক লাগে, তার জন্য ভালো কিছু হলে সে শুকরিয়া করে, আল্লাহ তার জন্য পুরস্কার দেন। খারাপ কিছু ঘটলে সে ধৈর্য ধারণ করে, আল্লাহ তার জন্য পুরস্কার দেন। তার মানে তকদিরের উপরে সে কি পুরোপুরি সন্তুষ্ট। এটা যতক্ষণ হইতে পারবো ততক্ষণ আমরা কি পূর্ণ ইমানদার হইতে পারবো। সো আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদের তকদিরের বিশ্বাসের উপর ইমান রাখুক। তো আমরা ইনশাআল্লাহ আগামীকাল এটা নিয়ে আরেকটু ডিটেলস কথা বলবো। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। সুবহানাকাল্লাহ বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।